বহু ক্ষেত্রে অতীত আমাদের জীবনের বর্তমান অবস্থাকে এমনভাবে প্রভাবিত করে যে আমাদের বর্তমান অবস্থার সমস্ত সুখ যেন পুড়ে ছাই হয়ে যায়। জীবনের প্রত্যেকটি কাজের ক্ষেত্রে একটা অনুশোচনা, একটা রিগ্রেশনস, একটা ভয়, একটা আতঙ্ক যেন কোনোভাবে কাজ করতে থাকে। আমাদের জীবনে কি এরকম হয় না, যখন মাঝে সাঝে আমরা কখনো অতীতে হয়তো কোনো এমন কেসেস ফেস করে এসেছি, এমন বিষয়গুলোকে নিয়ে জুঝে এসেছি যেটা থেকে বেরিয়ে আসার পরেও তার আতঙ্কটা ভেতরে থেকে যায়। এরকম ভয়ঙ্কর কেস বহু মানুষের জীবনে ঘটেই থাকে। এমন কোনো মানুষ নেই যে বলতে পারবে না যে তার জীবনে সেই ঘটনা ঘটেনি। তো এরকম প্রত্যেকটা মানুষের জীবনে যখন কোথাও না কোথাও ঘটেছে, এবং কিছু কিছু মানুষ আছে যে নিজের অতীতকে ভুলতে চায়, সে ভুলতে চায় যে এই অতীতকে আমি কী করে ভুলবো, বোকামি করে। অতীত কখনো ভোলার বিষয় নয়, অতীতটা মনে রাখবার বিষয়। সেই জন্যই আমাদের এই ব্রেনটা আছে। ঈশ্বর যে পুরো ডিজাইনটা করেছে না আমাদের, একদম পারফেক্ট করেছে, এতটুকুনি সেখানে এরর নেই। সেই জন্য এই যে জীবনটাতে ঠিকঠাকভাবে অপারেট করবার জন্য অতীতের বিষয়গুলোকেও মনে রাখবার দরকার আছে। ধরুন আপনি বহুবার বহু ভুল করেছেন অতীতে, বর্তমানে হয়তো করছেন না, কিন্তু সেই অতীতের করা ভুলগুলো আপনাকে বর্তমানে মনে রাখিয়েছে যে কোথাও না কোথাও যদি ভুল আবার করিস তাহলে তোর ক্ষতি আবার হবে। তো সবথেকে বড় বিষয় হচ্ছে কি, এই ভুলগুলোকে বোঝার যে ক্ষমতা, তা আমাদের অতীত শিক্ষার থেকেই আসে। এই অতীতের করা প্রত্যেকটা ভুল যেন এক প্রকারের দেবতা হয়ে গিয়ে আমাদের যেন বর্তমান এবং ভবিষ্যৎকে রক্ষা করতে থাকে। সেই জন্যই অতীতগুলোর প্রয়োজনীয়তা আছে। এবারে রইল বাকি আতঙ্ক, তারপরে বিভিন্ন ধরনের ভয়। সেক্ষেত্রে বলবো একটু বিশ্লেষণাত্মক মনোভাব হওয়ার দরকার আছে। নাহলে ধরুন কোনো একটা বিজনেস হয়তো আপনি অতীতে করতে গেছিলেন, আমি একটা ছোট বিজনেসের ভিত্তিতেই, বিজনেসের উদাহরণের থ্রুতেই বোঝাচ্ছি, আপনারা বাকিটা কানেক্ট করে নেবেন। ধরুন আপনি কোনো বিজনেস করতে গেছেন, কিংবা আপনি কিছু করতে গেছিলেন, হয়তো 50 লক্ষ টাকা কিংবা 70 লক্ষ টাকা হয়তো সেই বিজনেসের থ্রুতে গলে গেছিলো আপনার। তো একটা মধ্যবিত্ত অবস্থা হোক কিংবা উচ্চ মধ্যবিত্ত অবস্থা হোক, যাই হোক না কেন, আপনার ওপর একটা দেনার দায় চেপে গেছিলো, যার ফলে সেখান থেকে উঠে দাঁড়ানো কি করে যাবে আপনি সেই সময় ভেবে পাননি। হয়তো অনেক কষ্টের দ্বারা আপনি উঠে দাঁড়িয়েছেন, দীর্ঘদিন দীর্ঘদিন বিভিন্ন কষ্ট যন্ত্রণা সহ্য করে তবে উঠে দাঁড়িয়েছেন। তারপরে আপনাকে আবার যদি কেউ ব্যবসা করতে বলে, আপনার ভেতরে একটা আতঙ্ক ভয় চলে আসবে, এই ব্যবসা করবো না, 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 দরকার নেই, দরকার নেই। এই যে ভাবনাটা, এই যে ভয়টা, এটা একটা ভুল দিকে পরিচালিত করে। কেন ভুল দিকে পরিচালিত করে? কারণ আপনি প্রথমে ভুল ডিসিশনস নিয়েছিলেন। কী ভুল ডিসিশনস নিয়েছিলেন? আপনার ব্যবসায়িক নলেজ ছিল না, আপনার ব্যবসায়িক প্রবৃত্তি ছিল না, আপনি একে ওকে দেখে হোক কিংবা নিজের ভেতর থেকে হুট করে উটকো চিন্তা থেকে হোক 50-70 লক্ষ টাকা ধার নিয়ে নিয়েছিলেন। তাহলে অবভিয়াসলি আপনার ব্যবসা ফেল হবে। তার কারণ আপনার ব্যবসার কোনো নীতি বা কোনো জ্ঞান আপনার হাতে নেই। অতএব সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, আপনার শিক্ষা নেওয়া দরকার আছে যে না, কোনো 50-70 লক্ষ টাকার ব্যবসা নয়। আমি এবারে সামান্য এতদিন হয়ে গেছে, এত বছর হয়ে গেছে, 10,000 টাকা দিয়ে কিছু ছোটোখাটো করে দেখি, 20,000 টাকা দিয়ে ছোটোখাটো কিছু করে দেখি। আমি পাউরুটি বিক্রি করি, কিন্তু দেখি সাইকোলজিগুলো কী কাস্টমারের। তো এইভাবে নিজের পুরনো ভুলগুলোকে শোধরাতে হয়। বেশি টাকার অ্যামাউন্ট নয়, কম টাকার অ্যামাউন্ট ইনভেস্ট করি। শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছিলেন, টাকা পয়সা ডুবে গেছে, অতিরিক্ত বেশি পরিমাণে টাকা ইনভেস্ট করবেন না। স্টাডি করুন শেয়ার মার্কেট নিয়ে, শেয়ার মার্কেটের উপর রিসার্চ করুন, অল্প 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 ইনভেস্ট করতে থাকুন। দেখবেন আপনার প্রফিট হতেও পারে, লসও হতে পারে, লস হলেও গায়ে লাগবে না, প্রফিট হলে আনন্দ। তো আপনাকে বুঝে করতে হবে, আপনার ভুলগুলোকে আপনাকে ঠিকঠাক মতোভাবে রেকটিফাই করতে হবে। নাকি সেই ভুলগুলো করেছেন, কেন করেছেন, কী কারণে করেছেন সেসব থেকে দূরে চলে গেলেন, গিয়ে আপনার সঙ্গে কি ঘটেছে খারাপ শুধু সেটাকেই আঁকড়ে বসে রইলেন। এটা কখনোই শিক্ষা হতে পারে না। শিক্ষার ক্ষেত্রই এটা, যেটা কোথাও না কোথাও আপনাকে উন্নতির দিকে নিয়ে যায়, আপনাকে ভয়ের মধ্যে রাখে না। ভয় কখনো শিক্ষার অঙ্গ হতে পারে না। ভয় তো এক প্রকার কি বলবো, একটা সাংকেতিক চিহ্ন যে আপনি মানসিকভাবে প্রস্তুত নন কিছু কঠিন পরিস্থিতিকে সহ্য করবার বা কঠিন কঠিন পরিস্থিতির মোকাবিলা করবার।
তো সবচেয়ে বড় বিষয় এই বিষয়টাকে আপনাদেরকে মনে রাখতে হবে। অন্য কিছু কিছু ক্ষেত্র আছে, যেমন উদাহরণে বলি, কোনো নারী হয়তো ধর্ষিতা হয়েছেন, তার একটা আতঙ্ক, তো সেই পুরনো ভয় থেকে সে কী করে বেরিয়ে আসবে, তার একটাই মাত্র সলিউশনস আছে, সে বুঝে নিক যে যার সঙ্গে সেই ঘটনা ঘটেছিল সে আর ওই ছোট্ট বাচ্চা নেই। হয়তো ছোট্ট বাচ্চা অবস্থায় কারোর সঙ্গে ধর্ষণ হয়ে গেছিল কিংবা কোনো খারাপ ঘটনা ঘটেছিল, সে সেই আর ছোট্ট বাচ্চা নেই, সে এখন বড় হয়েছে, সে এখন বুঝতে শিখেছে, সে একটা উদাহরণ বহন করছে যে সেটা শুধু তার সঙ্গে নয়, বহু মানুষের সঙ্গে হতে পারত, বহু মেয়েদের সঙ্গে ঘটতে পারত। তার বোঝা উচিত যে কোথাও না কোথাও যদি বর্তমানে এই ধরনের ঘটনা ঘটে তাহলে সে মুঁহ তোড় জবাব দেবে, তার সেই জবাব দেওয়ার ক্ষমতা তার ভেতরে আছে। আর সবচেয়ে বড় কথা, যে ধর্ষক ধর্ষণ করে, সেই ধর্ষণ করা অবস্থায় আমরা মনে করি যে নির্যাতিত ধর্ষিত হলো, আসল ধর্ষিত ওই ধর্ষকই হয়, কারণ সে তার চরিত্রকে প্রথমে ধর্ষণ করে, তারপরে ধর্ষণ করতে আসে। সেও ধর্ষণ হয়, শুধু তার ভেতরে চিন্তা ভাবনার অভাব থাকে, সঠিক চিন্তা ভাবনার অভাব থাকে এবং সঠিক জ্ঞানের অভাব থাকে। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, অতীতের ঘটনা থেকে শিখুন, সমাজকে পাল্টানোর চেষ্টা করুন। ধর্ষণ হয়েছে হয়তো আপনার সঙ্গে, কোনো কারণে হয়তো আপনার সঙ্গে শ্লীলতাহানির মতো ঘটনা ঘটেছে, আপনি চেষ্টা করুন যাতে সমাজে এমন কোনো বাতাবরণ তৈরি করবার, কিংবা এমন কিছু করুন যার ফলে সমাজে অন্ততপক্ষে যাতে এরকম ঘটনা দ্বিতীয়বার কারোর সঙ্গে না ঘটে। আপনি অ্যাওয়ারনেস ছড়াতে পারেন, আপনি কোনো লিগ্যালি অ্যাকশনস নিতে পারেন, আপনি কোনো উদাহরণ বহন করতে পারেন, যেটা সমাজে আজ পর্যন্ত হয়নি। কারণ এই লড়াই শুধু আপনার লড়াই নয়, এই লড়াই প্রত্যেকের লড়াই। যাই হোক, ভিডিওটা বেশি লম্বা করব না, আজকের মতো এইটুকুই। ধন্যবাদ।